কোনো রকম ওভেন ছাড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট পাউন্ড কেক আপনিও তৈরি করে নিতে পারবেন। কেকের কালার দেখে তো কেউ বিশ্বাসই করবে না যেটা ওভেন ছাড়া তৈরি করা হয়েছে। আর কেকটা এত সফট, খেতে এতটাই মজাদার, যাকে খাওয়াবেন সেই এই কেকের ফ্যান হয়ে যাবে। কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ আটা অথবা ময়দা, দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিব বেকিং পাউডার, হাফ চা চামচ দিব বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে চেলে নিতে হবে। চালনির সাহায্যে চেলে নিলে কেকের মধ্যে কোনো লাম্পস থাকবে না। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখন একটা বোলের মধ্যে দিব 3টা ডিম। এখন এর মধ্যে দিব হাফ চা চামচ চিনি আর ডিমটাকে আগে খুব ভালো মতো করে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে এখন এর মধ্যে অ্যাড করব হাফ কাপ তেল, সাথে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন এই সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা যখন একদমই গলে যাবে তখন আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। খুব ভালো মতো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন এই পর্যায়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ তরল দুধ। দুধটা দিয়ে আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। কেক তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন যেই মোল্ডে কেকটা বসাবো সেই মোল্ডে আমি নিচে বাটার পেপার দিয়েছি আর চারপাশে তেল ব্রাশ করে দিয়েছি। এখন সম্পূর্ণ কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে এর মধ্যেকার বাতাস বের করে নিব। এদিকে আগে থেকেই একটা পাতিল চুলায় বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে কেকের পাত্রটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম লোতে 50 থেকে 60 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। আমি 50 মিনিট পর উঠিয়েছি। কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। গরম অবস্থায় চুলা থেকে কেকটা নামিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিব। চিনি আর পানিটাকে সমানভাবে নিয়ে জাল করে নিলে সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। এভাবে দিলে বাজারের কেকের উপরে যে আঠালো একটা ভাবটা থাকে ওইটা আসবে আর কেকটা অনেক সফট হবে। তবে সুগার সিরাপটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, 1 থেকে 2 টেবিল চামচ মতো দিলেই হবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে নিব। দেখুন কত সহজে পাত্র থেকে বেরিয়ে এসেছে। কেকের নিচটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন পছন্দ মতো শেপে কেকটা কেটে নিব। এই কেকটা ফ্রিজ ছাড়া বাইরেই 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন। এই সেম মেজারমেন্টে যদি এই পাউন্ড কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যেটা বাসায় তৈরি, এমনকি দোকানের থেকেও অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।